জানিস তোর পড়ালেখার পেছনে আমার কত টাকা খরচ হয়? হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি। আচ্ছা বলতো তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর মাকে? দুজনকেই। না, আমায় একজনের কথাই বলতে হবে। কিন্তু আমি তো দুজনকেই ভালোবাসি। আচ্ছা ধর আমি আমেরিকায় গেলাম আর তোর মা প্যারিসে গেল, তাহলে তুই কোথায় যাবি? তাহলে আমি প্যারিসেই যাব। তাহলে তো তুই তোর মাকে বেশি ভালোবাসিস। না তা কেন, প্যারিস তো আমেরিকার থেকে বেশি সুন্দর, তার জন্য আমি প্যারিসেই যাব। তাহলে আচ্ছা ধর তোর মা আমেরিকায় গেল, আমি প্যারিসে গেলাম, তাহলে তুই কোথায় যাবি? তাহলে আমি আমেরিকাই যাব। কেন তুই আমেরিকায় যাবি কেন? প্যারিস তো দেখতে সুন্দর। কারণ প্যারিস তো আগেই দেখে নিয়েছি, এখন আমি আমেরিকাই যাব। আমি তোকে যেভাবেই বলি না কেন তুই ঘুরে ফিরে তোর মায়ের কাছেই পৌঁছে যাবি, তোর মা আমেরিকায় থাকুক আর প্যারিসেই থাকুক। তোমাকেও তো ভালোবাসি, তুমি এত রাগ করছো কেন বাবা? ঠিক আছে, আর আধিক্যতা দেখাতে হবে না। বাবা তুমি রাগ করছো কেন? তোমার কাছে একটা প্রশ্ন জানার ছিল, তুমি এখানে এসে বসো আর আমাকে প্রশ্নের উত্তরটা দাও তো। আচ্ছা ঠিক আছে, চল বস, দিয়ে বল কি প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। এবার তো বসে পড়েছি, এবার বল কি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার জানার ছিল সরকার কি। আরে তুই এটা জানিস না যে দেশ চালায় তাকে সরকার বলে? যে দেশ চালায় মানে বুঝতে পারলাম না, ভালো করে একটু খুলে বলুন না। আচ্ছা ধর আমি সংসার চালাই, তার মানে আমি সরকারি দল, আর তোর মা শুধু ঘ্যান ঘ্যান করে, তার মানে তোর মা বিরোধী দল। আর তুই দুজনের কথা শুনিস আর দেখিস, তার মানে তুই হচ্ছিস জনগণ। আর তোর বোন ভালো পড়াশোনা করে এসে হচ্ছে দেশের ভবিষ্যৎ। আর আমাদের বাড়ির কাজের মেয়ে এসে হচ্ছে শোষিত দল, আমার কাছ থেকেও টাকা নেয়, তোর মার কাছ থেকেও টাকা নেয়। আর তো বুঝতে পারলি সরকার কাকে বলে? হ্যাঁ বাবা, এবার বুঝতে পারলাম সরকার কাকে বলে। তোরা বাপ ছেলে মিলে আমাকে নিয়ে কি ষড়যন্ত্র করছিস রে? কই না তো, আমরা কোনো ষড়যন্ত্র করছি না তো। তাহলে আমি যে ভিতর থেকে শুনলাম সেটা কি ভুল শুনলাম নাকি? আরে না, আসলে আমি জানতে চাইছিলাম সরকার কাকে বলে, তো বাবা আমাকে বোঝাতে গিয়ে আপনার নামটাই নিয়ে নিয়েছে। আমি আবার কবে থেকে সরকারে জয়েন করলাম যে আমার নাম নিল? না আসলে বাবা বোঝাতে চাইছিল বাবা সরকারি দল আর তুমি হচ্ছে বিরোধী দল। কি আমি বিরোধী দল? আরে না না, তুমি রাগ করছো কেন? আমি তাকে বোঝাতে চাইছিলাম, সে জানতে চাইছিল তাই আমি তাকে বুঝিয়েছিলাম। ও তাকে বোঝাতে গিয়ে আমাকে সরকারি দল থেকে বিরোধী দল করে দিলে? আমি আর এই বাড়িতে একটুও থাকবো না, আমি বাড়ি ছেড়ে আজকেই চলে যাবো বাপের বাড়ি। আমি চললাম বাপের বাড়ি, তুমি থাকো তোমার সংসার নিয়ে। তাহলে আমিও বের হচ্ছি। তুমি আবার কোথায় বেরোছো? তুমিও কি বাপের বাড়ি যাবে নাকি? আরে না না, আমি গরিব দুঃখীদের দান খায়রাত করাতে যাব। কেন? মানত করেছিলাম, ফলাফল পেতে শুরু করেছে, কথা তো রাখতেই হবে। কি তুমি এর জন্য মানত করেছিলে? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, এখনই চলে যাচ্ছি। ভেবেছিলাম দুপুরে ভাত খেয়ে বিকেলে যাবো, কিন্তু এখন দেখছি আমাকে এখনই চলে যেতে হবে। না মা, তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, যেতে হলে আমাকেই যেতে হবে, আমার জন্যই এত সব হয়েছে। তুই কেন বাড়ি ছেড়ে যাবি? তোর তো বাপের বাড়ি এইটা, তুই আর কোথায় যাবি? আমার মেয়েটা শ্বশুর বাড়িতে ঝামেলা হলে বাপের বাড়ি যাওয়ার ভয় দেখাই। তোর বাবা যদি এসে আমার কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে আমি আর বাপের বাড়ি যাবো না। তুই তোর বাবাই গিয়ে বল আমার কাছে ক্ষমা চেয়ে নিতে, তাহলে আমি আর বাপের বাড়ি যাবো না। ও বাবা, বাবা তুমি মায়ের কাছে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, নয়তো মা বাপের বাড়ি চলে যাবে, তাহলে আমিও বাড়ি থেকে চলে যাব। মা যদি বাপের বাড়িতে চলে যায় তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। যত ঝামেলা হলো তোর জন্যই, তোর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। ঠিক আছে তুই সামনে থেকে সর, দেখি তোর মাকে বোঝাতে পারি কিনা দেখি। ও ভাগ্যবতী, এবার কাটার মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার ব্যাপারে এরকম কথা বলবো না। তুমিও বাড়ি ছেড়ে চলে গেলে, ঢেলুও চলে যাবে বাড়ি ছেড়ে, তাহলে বিরোধী দল আর জনগণ বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের সরকারটা কি হবে? এ মানে আমি বলতে চাইছিলাম তুমি আর ঢেলু বাড়ি ছেড়ে চলে গেলে তাহলে আমাদের সংসারটা কি হবে? আমাদের সংসারটা তো পুরো পথে বসে যাবে। তুমি আগে আমাকে কথা দাও, আর কোনোদিন এইভাবে আমাকে বলবে না। ঠিক আছে আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে এইভাবে বলবো না। ঠিক বলছি তো, আর যদি কোনোদিন এইভাবে বলো আর কোনো কথা শুনবো না, আমি সোজাসুজি বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে এইবারের মতন ভুলে যাক, পরের বার কি হবে সেটা পরে দেখা যাবে। তুমি একা একা কি বিড়বিড় করছো? কই না তো, আমি কিছু বিড়বিড় করছি না তো। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চান করে ভাত খাবে চলে এসো। ঢেলু তুইও চলে আয় ভাত খাবি। কি মাচার বেঁচে গেলাম, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। না, আমিও তাড়াতাড়ি স্নান করে ভাত খেতে চলে যাই, নয়তো আবার রেগে যাবে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।